হাই স্টুডেন্টস, এই বছর তোমরা যারা বিটেক সিএসিতে অ্যাডমিশন নিতে চাইছো কিন্তু অলরেডি বুঝে গেছো যে ভালো র্যাঙ্ক আসবে না, এন্ট্রান্স এক্সাম দিয়েছো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স অথবা জেই মেন যাই হোক, কিন্তু ভালো র্যাঙ্ক না আসার কারণে তোমরা অলরেডি বুঝে গেছো যে সরকারি বিটেক সিএসি কলেজে অ্যাডমিশান পসিবল নয়, আর প্রাইভেট কলেজে যে অ্যাডমিশানের ফিস, যে টোটাল ফিস, সেটা অনেকটা বেশি হয়, অনেকটাই বেশি হয়। এবং অনেক জায়গায় তো আবার যদি ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন হয় সেক্ষেত্রে যে এক্সট্রা ডোনেশান অ্যামাউন্ট দিতে হয়। তো প্রাইভেট বিটেক সিএসি কলেজ নিয়ে আলোচনা করব, অলরেডি তোমরা জেনে গেছো, এবং সেই সমস্ত প্রাইভেট বিটেক সিএসি কলেজ যেখানে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশন পসিবল, এবং তার সাথে সাথে যে ফিস সেটা ভীষণভাবে অ্যাফোর্ডেবল। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এই টাইপের প্রাইভেট বিটেক সিএসি কলেজ যেখানে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও অ্যাডমিশন সম্ভব, অথচ ফিসটাও ভীষণ অ্যাফোর্ডেবল, তো সেই কলেজগুলি কি আদৌ ভালো হবে কি না হবে, ইন ফিউচারে সেই ডিগ্রির ভ্যালিডেশন আছে কিনা। তো তোমাদের বলেই দিই, আমি এখানে যে কটা কলেজ নিয়ে আলোচনা করব সেই প্রত্যেকটা কলেজ কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এবং এআইসিটি অ্যাপ্রুভ। তো কলেজের ভ্যালিডিটি নিয়ে তো কোনো প্রশ্ন নেই, বরং এই প্রতিটা কলেজই এআইসিটি নর্মস ওয়াইজ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার প্লাস কোয়ালিটি ল্যাব বা ইনফ্রাস্ট্রাকচার, এবং তার সাথে সাথে প্লেসমেন্টের সাপোর্টও প্রদান করে। ওকে, আর তোমরা নিশ্চয়ই জানো এটা যে আলটিমেটলি বিটেক সিএসি করার পরে ভালো চাকরি পাবে কি পাবে না, ভালো প্লেসমেন্ট পাবে কি পাবে না, তার পেছনে মেন রোল কিন্তু তোমার ওপরই নির্ভর করছে যে তুমি 4টে বছর কতটা ডেডিকেশান নিয়ে পড়াশুনো করছো, এক্সট্রা স্কিল ডেভেলপ করছো, কলেজ থেকে যে ফেসিলিটিগুলো পাওয়া যাচ্ছে তার মাধ্যমে নিজেকে কতটা তৈরি করছো, তার মাধ্যমেই ইন ফিউচারে নির্ভর করবে যে তুমি প্লেসমেন্ট পাবে কি পাবে না, বা পেলেও কেমন স্যালারি নিয়ে পাবে। তো রিয়েলিটিটা একটু বুঝে নাও, যে এ রিয়েলিটি এভরি স্টুডেন্ট শুড আন্ডারস্ট্যান্ড। নট everyone gets a top entrance rank. Every year, thousands of students dream of studying BTech CSE. Many students are sincere and hardworking but may not score highly in WBJE or JEE, মানে সোজা কথা এন্ট্রান্স এক্সামগুলো। দ্যাট does not mean their IT career dream is over. Several private engineering colleges in West Bengal offer direct admission opportunities with comparatively affordable fees. Remember, your future depends more on your skills than your entrance exam rank. তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যাদের ড্রিম যে ইন ফিউচারে বিটেক সিএসি নিয়েই পড়াশোনা করব, বিটেক সিএসি সাবজেক্টটাকে আমার ভালো লাগে, এই বিষয় নিয়ে এক্সট্রা স্কিল ডেভেলপ করে আমি ইন ফিউচারে কেরিয়ার করতে চাই, কিন্তু কোনো কারণে প্রিপারেশান খারাপ হওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক, একটা এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হোক বা যেই মেনের এক্সাম হোক, সেগুলো হয়তো ভালো হয়নি, তো একটা ভালো র্যাঙ্ক তোমরা পাবে না, অলরেডি বুঝেই গেছো। ওকে, আর প্রাইভেট কলেজে একটা হিউজ ফিজ লাগে, ম্যাক্সিমাম যে প্রাইভেট কলেজ সেখানে একটা হিউজ ফিজ লাগে, অনেক ক্ষেত্রে ডোনেশান লাগে। তো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটিজ এই কলেজগুলো, আমি বলবো ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে তোমরা কিন্তু এই কলেজগুলি থেকে বিটেক সিএসি করতে পারবে, এবং যদি তোমরা রাইট ক্যান্ডিডেট হয়ে থাকো, ওকে, যদি সঠিক একটা কেরিয়ার রোড ম্যাপ ফলো করো, যে টাইপের কেরিয়ার রোড ম্যাপ ভিডিও আমি এর আগে বেশ কিছু করেছি, ওকে, তো সেই টাইপের কেরিয়ার রোড ম্যাপ যদি ফলো করে স্কিল ডেভেলপ করো, প্রজেক্ট বানাও, ওকে, তাহলে এই কলেজগুলি থেকেও তোমরা হাই স্যালারি প্লেসমেন্ট পেয়ে যাবে বা ইন ফিউচারে দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। ওকে, তো প্রথমেই যে কলেজটির নাম আসছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এসবিজিআই গ্রুপের একটি অসাধারণ বিটেক অপশান, আমি বলবো ভীষণ অ্যাফোর্ডেবল অপশান, এআইসিটি অ্যাপ্রুভ তো বটেই, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এখানে যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করব সেই কলেজগুলোর যে এক্স্যাক্ট ফিস জানার জন্য ডাইরেক্ট এই কলেজগুলির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম সেটা ফিল আপ করে রাখো, তাহলে সেই কলেজ থেকে যখন ফোন করবেন তাদের থেকে আরও ডিটেল জেনে যাবে। ওকে, তো যাই হোক, তারপরেই যে কলেজের অপশান আসছে সেটা হচ্ছে পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বা পিসিএমটি, জোকায় অবস্থিত। দেন বিবিআইটি বা বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, বজবজের কাছে অবস্থিত, ভীষণ ভালো একটি অপশান। অবশ্যই এই কলেজেও তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি পেতে পারো, এবং যে ফিস সেটাও ভীষণ অ্যাফোর্ডেবল হবে। আমি বারবার বলছি, এই যে ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটি না, এটাও কিন্তু নির্ভর করে কলেজ টু কলেজ নির্ভর করে। ওকে, তো ডাইরেক্ট কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো যে এক্স্যাক্টলি ডাইরেক্ট অ্যাডমিশন ফেসিলিটি আছে কিনা, বা এই বছরে অলরেডি স্টার্ট হয়ে গেছে কিনা। কারণ তোমরা নিশ্চয়ই জানো এই সমস্ত কলেজ যেহেতু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এআইসিটি অ্যাপ্রুভ কলেজ, তো কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েও কিন্তু এই সমস্ত কলেজে অ্যাডমিশন হবে, এবং অনেক কলেজ আফটার কাউন্সেলিং যে ভ্যাকেন্ট সিটগুলো পড়ে থাকে সেই ভ্যাকেন্ট সিটগুলোই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে ফিল আপ করে। আবার অনেক কলেজ আগে থেকেই এই ডাইরেক্ট অ্যাডমিশন ওপেন করে দেয়। তো সেই বিষয়টা নিয়েও আমি বারবার বলছি, জানার জন্য ডাইরেক্ট এই কলেজগুলির সাথে যোগাযোগ করে নিই, ওকে, তাহলে এক্স্যাক্ট তথ্যটা জানতে পারবে। তারপরে এই যে কলেজের অপশান থাকবে অবশ্যই ড্রিম ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠাকুরপুকুরের কাছে অবস্থিত, এটাও একটু খুব ভালো অ্যাফোর্ডেবল অপশান। এবং তারপরে যে অপশান আসছে সেটা হচ্ছে গ্রেটার কলকাতা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট
বা GKCEM বারুইপুরের কাছে অবস্থিত, এবং বারুইপুরের কাছে অবস্থিত আরেকটি অপশান গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা GMIT, ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি মধ্যমগ্রামের কাছে অবস্থিত কলেজটি, এবং আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণীর কাছে অবস্থিত। সো এই কলেজগুলির মধ্যে যে কোনো একটা কলেজেও যদি তোমরা অ্যাডমিশন নিয়ে খুব ভালোভাবে 4টে বছর কনসিস্টেন্টলি পড়াশোনা করো, স্কিল ডেভেলপ করো, ওই একটা সঠিক রোড ম্যাপ ফলো করো, তাহলে খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট তো পাবেই, ইন ফিউচারও আরও দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। কারণ ইন ফিউচারে না তুমি কোন কলেজ থেকে পড়ছো বা পড়েছো সেটা খুব একটা ম্যাটার করবে না। অলরেডি দেখছো যে বিভিন্ন MNC যখন চাকরি দিচ্ছে, আলটিমেটলি স্টুডেন্টের মধ্যে কতটা কোয়ালিটি আছে, কি স্কিল আছে, সেইগুলো যাচাই করে তবেই কিন্তু চাকরি দিচ্ছে। তোমার স্কিলটাই কিন্তু শেষ কথা। তো এই কলেজগুলির মধ্যে যে কোনো একটা কলেজেও অ্যাডমিশন নিয়ে যদি সঠিকভাবে একটা রোড ম্যাপ ফলো করে এগো, স্কিল ডেভেলপ করো, তাহলেও কিন্তু ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারবে। কারণ মাথায় রাখবে, এ স্টুডেন্ট উইথ স্ট্রং স্কিলস ফ্রম এ লেসার নোন কলেজ ক্যান আউট পারফর্ম অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট ফ্রম এ ফেমাস কলেজ। তো এই রোড ম্যাপটা অবশ্যই তোমরা ফলো করতে পারো। ফার্স্ট ইয়ারে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল সম্পর্কে নলেজ নাও, এবং C++ অথবা পাইথনের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার উপর ইনডেপথে নলেজ নাও, DSA এর কনসেপ্ট তৈরি করো। ওকে, সেকেন্ড ইয়ার থেকে ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের পেছনে সময় দাও, এবং নিজে কিছু বানাও, যত ছোটোই হোক, যত সামান্যই হোক, বিল্ড করো অ্যাপ। কোনো একটা অ্যাপ বানাও, কোনো ওয়েব অ্যাপ বানাও, কোনো অ্যাপ্লিকেশান বানাও, কোনো সফটওয়্যার ডেভেলপ করো। দরকার হলে GitHub থেকে অন্য কারোর তৈরি করা প্রজেক্ট ডাউনলোড করে সেটা স্টাডি করো। ওকে, সেখান থেকে অনেক ফেসিলিটি পাবে। GitHub নিয়ে আমার ডিটেলে ভিডিও আছে, সেগুলো দেখবে। ওকে, তারপর থার্ড ইয়ার থেকে DSA এর সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ওপর আরও এক্সট্রা স্কিল বিল্ড করো এবং এটাকে প্র্যাকটিস করো। কারণ এই DSA এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ওপরই কিন্তু বিভিন্ন MNCs যখন চাকরি দেয়, মানে প্লেসমেন্ট ড্রাইভে আসে, তারা কিন্তু এই DSA আর কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ওপর তোমার কতটা দখল আছে সেটা কিন্তু দেখে নেয়। ওকে, এবং ইন্টার্নশিপ যদি কলেজ থেকে নাও পাও, নিজেকে খুঁজে নিতে হবে। এবং মাথায় রাখবে, কম্পিউটার সায়েন্স বা IT রিলেটেড ফিল্ডের ক্ষেত্রে অনলাইন ইন্টার্নশিপও একদম ভীষণভাবে ভ্যালিড, মানে প্লেসমেন্ট ড্রাইভে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল। ওকে, ফোর্থ ইয়ারে এসে অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট বানাও। যদি সঠিকভাবে এইভাবে রোডম্যাপ ফলো করো, তাহলে ফোর্থ ইয়ারে এসে তুমি খুব ভালো কোয়ালিটির ইউনিক কোনো প্রজেক্ট বানাতে পারবে, নিজের হাতে কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। সেটা তৈরি করো, সেই প্রজেক্টের পেছনে সময় দাও, ইন্টারভিউ প্রিপারেশন নাও, এবং অফ ক্যাম্পাস অ্যান্ড অন ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য নিজেকে প্রিপেয়ার করো, অ্যাপ্লাই করো। মাথায় রাখবে, শুধু কলেজের প্লেসমেন্ট ড্রাইভের ওপর ডিপেন্ড না করে, কখন কলেজ প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করবে তার উপর ডিপেন্ড না করে, আমি বলবো নিজে থেকেই নিজের ইনিশিয়েটিভ নিয়ে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে, জব সার্চিং পোর্টালগুলো ইউজ করে জব সার্চিং শুরু করো এবং অ্যাপ্লাই করো বিভিন্ন কোম্পানিতে যেখানে ভ্যাকেন্সি আছে। যদি তোমার সঠিক স্কিল থাকে না, এবং সঠিক একটা রেজুমে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট যে একটা সঠিক রেজুমে বিল্ড করতে পারো, এবং যদি তোমার সঠিক স্কিল থাকে, তাহলে ইন্টারভিউয়ের ডাক তো পাবেই, তার সাথে সাথে সেই ইন্টারভিউ ক্র্যাক করে বা যদি এক্সাম হয় সেই এক্সাম ক্র্যাক করে তোমরা কিন্তু অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমেও দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে কীভাবে নিজের চাকরির যে অপরচুনিটি সেটা আরও বাড়াতে পারো, সেই নিয়েও আমার ডিটেলে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, আমাকেও এই বিষয়ে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের আরও এক্সট্রা যা টিপস দেওয়ার সেটা দিয়ে দেবো। ওকে, তো মেন কথা, কনসিস্টেন্সি প্লাস স্কিলস ইজিক্যাল টু কেরিয়ার সাকসেস। একদম। সো এ হাই পেইং সফটওয়্যার career is absolutely achievable from these colleges if you follow the right roadmap and stay dedicated throughout your BTech জার্নি। ওকে, যাই হোক, যদি এই কলেজগুলি নিয়ে বা অন্য কোনো বিটেকের কলেজ নিয়ে বা বিটেকের অন্য কোনো জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমার থেকে ডাইরেক্ট কিছু জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিও হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত শেয়ার করে দিই। টাটা।